গুড মর্নিং, শুভ সকাল। আজ হলো বৃহস্পতিবার, সকাল 9:30 মতো বাজে। তবে 7টা 7:30টার সময় উঠে একবার জানলা খুলে দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আবার লাফ দিয়ে খাটে উঠে পড়েছি। আর জানেন, সেই সোমবার সন্ধেবেলা থেকে আমাদের এই এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার হয়ে গেল, বৃষ্টি কমছে বাড়ছে, তবে থামাথামি সিন নেই। দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা। তবে আমার এইরকম ওয়েদার খুব ভালো লাগে, মনে হয় ভগবান বুঝে শুনে আমার জন্য এইরকম একটা দিন তৈরি করেছে। এই দিনের মজা যেভাবে নেওয়া যায় সেভাবেই নেওয়া উচিত। তবে ঘরের লোক যদি ঠিক টাইমে কাজে না বেরোতে পারে, দেখবেন আমরা ঘরের কাজ শুরু করতে পারি না, তাই না? আর কালকে জুঁই ফুলের গাছ থেকে এই ফুলগুলো পেড়ে এনে একটা পেতলের বাটি করে ঘরে রেখেছি। দরজা কপাট তো সব বন্ধ, এত সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। পুপু এখনো শুয়ে রয়েছে, আর ওকে দেখে ডাকতেও ইচ্ছা করছে না। মনে মনে ভাবছি, মেয়েরা যতদিন মা বাবার সংসারে থাকে ততদিন দায়িত্বহীন একটা জীবন যাপন করে, আর যখনই সংসারে পা দিয়ে দেবে ওই দায়িত্বের চাপে জীবনটাকে যাপন নয়, জাস্ট বেঁচে থাকা যাকে বলে সেই রকম হয়ে যায়। যেমন আমরা মায়েরা শুধু বেঁচে আছি, ওই সকাল দুপুর সন্ধে কি রান্না করব এক বিশাল দায়িত্ব, তাই না বন্ধু? এরকম টানা বৃষ্টি হলে না, সেই কেন্ন ঝোপ কেঁচো সব কিছুর উপদ্রব শুরু হয়ে যাবে। বাবা, ফিনাইলের গন্ধটা নাকে আসলো তো নাক জ্বালা করছে। এই দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, কয়দিন তাতানো পোড়ানো গরম দেওয়ার পরে মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছিল, আর এখন এমন দিয়েছে দেখুন না, সবার বাড়ি পচে গলে উঠলো। ভেজা জামা কাপড় শুকাচ্ছে না তো। আজকে আর ঘর মুছবো না, টানা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এখন ঘর মুছলে জল শুকাতে চাইবে না, আরও কাদা কাদা হয়ে যাবে। যেদিন রোদ উঠবে সেদিন দেখা যাবে এখানে ঘর দুয়ার মুছে চকচকে ঝকঝকে বানিয়ে ফেলবো। এদিকে আমার প্রভু স্নান ধান সেরে বৃহস্পতিবারের পুজো দিতে গেছে। আজকে আর আমি পুজো দিতে যেতে পারবো না, মেয়েলি সমস্যা শুরু হয়ে গেছে। আর আমার যখন এই মেয়েলি সমস্যাটা শুরু হয় তার 2-3 দিন আগে থেকে বুঝতে পারি আমার মনের অবস্থা খারাপ, কেমন দুঃখ দুঃখ লাগছে, আমার জীবনে কেউ নেই, আমার কথা কেউ ভাবে না, এই সমস্ত কথাগুলো মনে পড়ে। আবার মেয়েলি সমস্যাটা যেই কেটে যাবে আমি বিন্দাস ফিট, আমার মতন হ্যাপি এই পৃথিবীতে আর কেউ নেই। বুঝতে পারলেন? সব কিছুই শরীরের হরমোনাল চেঞ্জের জন্যই হচ্ছে। আর মানি প্ল্যান্টের গাছগুলো আজকে বের করে দিলাম, আর 2 দিন আগে বের করে দিলে ভালো হতো, একটু বৃষ্টির জল পেলে যদি নতুন ডালপালা গজায় এই আশা নিয়ে জায়গা মতো রাখলাম। এবারে আমি আমার দর্শক বন্ধুদের মধ্যে যারা আমার বয়সী রয়েছেন তাদের থেকে জানতে চাইছি যে প্রতি মাসের ওই 2-3টে দিন আপনাদের মনের অবস্থা কি একটুখানি অন্যরকম হয়? আমার স্নান হয়ে গেছে, আর ফড়িংকে দেখুন না, এখন খাটে উঠতে খুব সুবিধা হয়েছে। ওই যে সোফাটা দেখছেন ওর উপরে লাফ দিয়ে তারপরে খাটে উঠে যায়, আর বিছানার উপরে ছোটোখাটো জামা কাপড়গুলো রয়েছে তো সেগুলো মুখে করে নিয়ে দে দৌড়। এখানে আমার প্রভুর জন্য খাবার রেডি করছি, ওই চিরা আম। এর আগের দিন বলেছিলাম আমের সিজন শেষ, আমের সিজন বলতে হিমসাগর আমের সিজনের কথা বলেছিলাম। এরপরে তো আর হিমসাগর আম খুঁজলেও পাওয়া যাবে না, ল্যাংড়া আম উঠবে, আরও অন্যান্য ধরনের আম উঠবে, যেই আমের গন্ধ আমার মোটে ভালো লাগে না। আমি হিমসাগর আম ছাড়া কোনো আম খাই না। এই তো আম শেষ হয়ে গেল, এরপরে আসবে ইলিশ। ভাবুন তো, প্রত্যেকটা খাওয়ার দাওয়ার নিয়ে যেন বাঙালির একটা উৎসব মতো চলে। এই আমের উৎসব শেষ হয়ে গেল, ইলিশের উৎসব, ইলিশ উৎসব শেষ হয়ে যাওয়ার পরে ওই পৌষ পার্বণে পিঠে খাওয়ার উৎসব। এ বাপ রে বাপ, খাও আর খাও আর পেটের ভুঁড়ি বাড়াও। এই যে আমার বাচ্চাটার এই যে পেটের এই জায়গাটায় দানা দানা উঠে গেছে না মা? জানলার সামনে বসে বৃষ্টি দেখেছ, বৃষ্টির জল গায়ে পড়েছে, ব্যাস দানা উঠে গেল। আমার ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে, ছোট্ট পাখি, আমার ছোট্ট পাখি। এবার দিতে বাবা, চলে আয় বুটু, চলে আয় বাটুক, চলে আয়। দেখো তো, শিগগিরি ঘরে ঢোক, শিগগিরি ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক। এই গেটে তালা লাগিয়ে দিয়েছে ইন্দ্র। এই বৃষ্টি বাদল দিনে বাইরে বেরোবো না, দরজায় তালা দিয়ে যাক, সেই কারণে ওপাশ দিয়ে নিলাম। গুড মর্নিং,
শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 11:30 ঘরে। পুপুকে অনেকবার ডাক দিয়ে আসলাম, বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। ও আসলে 1 কাপ চা খাবো। জানি না, আগের দিন লিকুইড দুধ এনে রেখেছি, সেটা যদি কেটে যায় তাহলে চা খাওয়ার বাসনাও শেষ, বুঝছেন? এরকম বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা নয়, তবে বৃষ্টিটা হচ্ছে এটা দেখেই ভালো লাগছে। আর এরকম টানা বৃষ্টি হলে না, মানে একটা ভয় কাজ করে আমার মনের মধ্যে। কেদারনাথ সিনেমাটা যে দেখেছিলাম সেটার কথা মনে পড়ে। টানা বৃষ্টি হচ্ছে, তারপরে বন্যা হয়ে গেল, সব ভেসে যাচ্ছে। ওরে বাবারে বাবা, তবে ভালো লাগছে। আমার এমনিও বৃষ্টির দিনগুলো ভীষণ ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তবে মনের মধ্যে আলিস্য আসে, বুঝতে পারছেন? কাজে কর্মে মন লাগে না, মনে হয় বসে থাকি সানডে সাসপেন্স শুনি, গান শুনি। পুবু আজকে কলেজ যাবে বলেছিল, তা রাতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি ওকে বললাম দেখ সকাল অবধি থামবে না, আর যদি থেমেও যায় বাচ্চা কাচ্চা কেউ কলেজে যাবে না। এতদিনের গরম কাটিয়ে এখন বৃষ্টি নেমেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চাদর চাপা দিয়ে ঘুমাবে। আর ম্যাডামরাও জানে। কি বলুন তো, এই বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোলে আমি ঘরে বসে শান্তি পাবো না। যে মেয়েটা ভিজে ভিজে গেছে, তারপরে ভেজা গায়ে ক্লাসরুমে অতক্ষণ বসে থাকবে, বাড়ি এসে গায়ে ব্যথা পায়ে ব্যথা, বুঝেছেন? তাই পরের সোমবার যদি যায় তো যাবে, আর না হলে আর কি, কলেজ জীবন এভাবেই কাটছে। এ মা, দুধ নেই? ছেড়ে দাও না, এইটুকুতে হবে বাবা? দেখি, অল্প অল্প করে খাবো। এই এত বেলায় 1 কাপ করে চা খাওয়ার মতো ক্ষমতা নেই। চা পাতা পুরো শেষ, যেটুকু আছে এই দেখুন, সেটা দিয়ে আজকের চাটা হয়ে যাবে। দুধ একদম কম পরিমাণে ছিল। আজকে যে স্নান করলাম, জলটা কি ঠান্ডা! হ্যাঁ, মনে হচ্ছিল গিজারটা চালালে ভালো হয়, এত ঠান্ডা জল। আমি থাক। হ্যাঁ মা, ভুলেই গেলে? কিছু কিনবে তুমি? কেনা হয়ে গেল? তাহলে আর মায়ের খোঁজ নিয়ে কি হবে? জানেন আমার মা হরিণের জন্য একটা গিফট অর্ডার দিয়েছিল, সেইটা ফড়িং গেছে দেওয়া হলো না। আরে ফড়িংয়ের যে ডাইনিং টেবিলটা আনলাম, সেটা তো ফড়িংয়ের সাইজের নয়। ফড়িংয়ের বাচ্চা কাচ্চা হলে তারা এসে খাবে। এইটুকুটুকু বাটি, আর আমার ফড়িংয়ের লাগে গামলা। কি যে আমি চেক করলাম, ছেলেটার ওর জন্য মন খারাপ। ভেবেছিল নতুন ডাইনিং টেবিলে এবার থেকে খাওয়া দাওয়া করবে। ও বাবা, সেটা আর ফেরতও নেয়নি। আগের দিন বলেছিলাম কি, ওই দেখুন। এই 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 ঘরে চলো চলো কাম চলে আসো, চলো 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 চলো, আমি সহ্য করতে পারছি না এরকম ভাবে। চলো 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 চলো। মা কিছু বলছেই না ওকে। এই তো বাঁচাতে এসে গেছে ফড়িং। দেখ দেখ কিভাবে বাঁচাবো, দেখ। দেখছিস? দেখ দেখ, আর ডাকবি? রঙ্গিলাকে দেখছে, ফড়িং বাঁচা, ফড়িং বাঁচা। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই দিদিকে ছাড়ো, অন্যায় করে ফেলেছে, ভুল হয়ে গেছে ওর। চিকেনটা বাইরের কল থেকে ভালো করে ধুয়ে আনলাম। চিকেন ধুতে গিয়ে দেখলাম কয়েকটা গিলা মেটে দিয়েছে, ওই যে কচকচি যেটাকে বলে। আমার তো খুব ভাল লাগে জানেন, ওই গিলা মেটে একটুখানি শুকনো শুকনো কষা কষা করে রান্না করলে, এই বর্ষার দিনে কিংবা খুব কনকনে ঠান্ডা পড়েছে সেই সব দিনে গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। আর একটা জিনিস খেয়াল করবেন, এই বর্ষাকালে না মুখে খুব অরুচি আসে, পেট যখন তখন খারাপ হয়ে যায়, তাতে মন মেজাজ খারাপ থাকে। তখন মনে হবে একটু ঝাল ঝাল
কষা কষা পেটের জন্য বিপজ্জনক হলেও মনে হয় ওই রকম কিছু একটা দিয়ে ভাত মেখে খেলে ভাতটা খেতে পারবো। আর না হলে ঝোলা ঝোলা তরকারি ভাতের পাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে গড়িয়ে যাচ্ছে। থাক বাবা, আজকে না খেলেও চলবে। হয় কি আপনাদের সঙ্গে এরকম? আমার তো খুব হয়। আর আমি শুনছি একখানা পডকাস্ট, ফড়িংয়ের পুরনো খাবার টেবিলটা আবার শক্ত করে জুড়ে ঠুড়ে এখানে রেখেছি। ইন্দ্রকে বললাম রং করে দিও, যতদিন না একটা নতুন টেবিলের অর্ডার দিতে পারছি। আজকে আমাদের ওয়াইফাই খুব গন্ডগোল করছে। মেঘ বৃষ্টি ওয়েদারে না টিভির লাইন আসতে চায়, না ওয়াইফাই ঠিকভাবে চলতে চায়। একটা প্রোগ্রাম দেখছি শুনছি, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আর এই দেখুন, গ্যাসের নিচে এই প্লেটটা পেতে রেখেছিলাম, ভাতে উত্তোল আসার পরে যেটুকু ফ্যাট পড়েছে প্লেটের মধ্যেই পড়েছে। কি হতো বলুন তো, প্লেটটা পাতা না থাকলে নিচের দিকটা ভেসে যেত। আমার গ্যাসের টেবিলটা খুব সরু, দেখুন, আর একটুখানি চওড়া হলে জিনিসপত্র রেখে শান্তি পাওয়া যেত। আমার তো এক সময় মনে হয় গ্যাসটাই না কোনদিন উল্টে পড়ে যাবে, বুঝলেন? এইটুকু জায়গা রয়েছে। আর এই তো একদম কষা কষা করে নাবাচ্ছি মাংসটা। রাতের জন্য যেটুকু থাকবে একটু জল দিয়ে গরম করে নেব, হয়ে যাবে ঝোল। কারণ ইন্দ্র এই এত তেল মশলা দিয়ে কষানো তরকারি দেখলেই রেগে যাবে। হ্যাঁ, এইরকম রান্নাবান্না করে তোমরা খেয়েছো? কিন্তু আমার মাঝে মধ্যে এরকম গরম ভাতের সঙ্গে কষা কষা মাংস দিয়ে খেতে ইচ্ছা করে ভাই। চলুন, হ্যাঁ, মাংসের সঙ্গে একটুখানি স্যালাড কেটে নিই। আজকে লেবুটা কি তাজা, মনে হচ্ছে গাছ থেকে টপ করে পেরে আনলো। বুঝেছো কেমন চেঁচাচ্ছে? একটা কথা আমি বলতে পারছি না, তো এইরকমই করে। বৃষ্টিটা থেমে গেলেই গরম লাগছে কেন গো? হ্যাঁ, এ কি ধরনের বৃষ্টি? 3 দিন ধরে সারাক্ষণ হয়েই যাচ্ছে। আমি তো ভেবেছিলাম সোয়েটার ফোয়েটার বের করতে হবে, কালকে রাত্রিরে খুব ঠান্ডা লাগছিল। চলো নিজের দরজা কপাট সব ওপরের ঘরে যাই। কালকে রাতে একখানা মুভি দেখছিলাম, ছাল কাপাট, ভালো, জি সিনেমাতে মনে হয় না? আমার ফোনটা নিয়ে যাও। হ্যাঁ, নে। কতটা স্ট্রাগল করতে হয় দেখুন। ভগবান দুখানা হাত দিয়ে খুব ভুল করেছেন। 10টা দিলে এই চলে আয়, চলো দাদা আমার অপেক্ষা করছে। আসো, চল। ও থাবো থাবো, এই পুটু চল, শিগগিরি যা। নিচের ঘরে একটা লাইট জ্বালিয়ে রাখলাম, নাহলে পুরো অন্ধকার হয়ে পড়েছে। গুড মর্নিং, শুভ সকাল। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা 9:30 ঘরে। কাল রাতেও খুব বৃষ্টি হয়েছে, আর সকালে এক ফসলা বৃষ্টি হওয়ার পরে এখন আকাশ পরিষ্কার, ওয়েদারটা দারুণ। কালকে যে সমস্ত কাজগুলো করতে পারিনি সেগুলো এখন করে ফেলতে হবে। বৃহস্পতিবারে পুজো দিতে আসতে পারিনি, ইন্দ্রর মতন করে পুজো দিয়েছে। এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিই। আর চলুন, বৃষ্টির জন্য ছাদের গাছগুলোকে দেখতেও আসতে পারিনি। কাল বিকেলে একবার এসছিলাম, দেখুন না, মাটির বস্তা খুলে গিয়ে মাটি ছড়িয়েছে। এই তো ছাদ পরিষ্কার করার লোককে খবর দেওয়া হয়েছে, তার কখন আসতে ইচ্ছা হয় এসে ছাদটা পরিষ্কার করে দিয়ে যাক। পেয়ারাটা বড় হয়েছে গো বৃষ্টির জল পেয়ে। আর সেদিনকে একটা সবেদা গাছ থেকে পড়ে গেছে, নিজে থেকেই পড়ে গেছে। এই আরেকটাও মনে পড়েছে, দাঁড়ান দেখি তো, এইখানে একটা ছিল তো সবেদা, এই দেখুন। এ রাম, শামুকে খেয়েছে, এই দেখুন। এ হে, বৃষ্টি হয়ে যেমন চতুর্দিক ঠান্ডা করে দিয়েছে, এরপরে যখন রোদ উঠবে সেটা সহ্য করা যাবে না, গায়ে বাড়ি মারবে। আর বেশি দেরি করবো না, ইন্দ্র মর্নিং ওয়াক থেকে চলে এসছে। আমি শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করব আর সিঁড়িটা
ঝাড় দিয়ে রাখবো, অর্ধেক সিঁড়ি পুছে রাখবো, ব্যাস। এরপরে আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে আগের দিন তো বললে তোমার মেয়েলি সমস্যা চলছে, তাহলে আজকে ঠাকুর ঘরের কাজকর্ম করছো কি বলুন তো? যখন আমার সমস্যাটা চলে তখন আমি গায়ে পায়ে মনের দিক থেকে সম্পূর্ণ অসুস্থ থাকি, ওই নিয়ে ঠাকুরের সামনে হাত জোর করে বসতে পারবো না, ভক্তির জায়গায় বিরক্তিটা আসবে বেশি, সেই জন্য আমি ঠাকুর ঘরে আসি না। তাই মেয়েলি সমস্যাকে এখন কেউ অতটা গুরুত্ব দেয় না। আগেকার দিনের মানুষের এই এত রকম সুবিধা থাকতো না বলে তারা ঠাকুর ঘরে যেত না, রান্নাঘরে যেত না। আর এখন তো মেয়েরা অফিস কাচারি করে বেড়াচ্ছে, তাদের শরীর না চাইলেও তাদের শরীরটাকে টেনে নিয়ে জায়গা মতো যেতে হবে, সংসারের কাজকর্মগুলো করতে হবে, বুঝতে পারলেন? জল পড়ে কাদামাটি আটকে রয়েছে। ইন্দ্রকে বললাম খুব ভালো করে ছাদ পরিষ্কার করার দরকার নেই, টবের মাটি পড়ে যে কাদা কাদা হয়েছে সেইটুকু একটু ধুয়ে দাও তাহলেই হবে, নাহলে ফড়িং 14 বার ছাদে উঠছে, ওই জল কাদা ভেঙে যখন সিঁড়ি দিয়ে নামবে সিঁড়ি হয়ে যাবে পিছল, কিংবা আমি ঠাকুর পুজোর ফুল তুলে নিয়ে যখন সিঁড়ি দিয়ে নামবো তখন স্লিপ খেয়ে পড়ে যেতে পারি, বুঝলেন তো? এবারে ওয়াশিং মেশিন থেকে কিছু জামা কাপড় বের করে রেখে দিয়েছি, সেগুলোকে মেলবো, স্নান করব, ইন্দ্রকে খেতে দেব, সকালের কাজকর্ম শেষ হয়ে যাবে। তাই আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল।